আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হবে মাউথ ক্লোজের উপরে, কিভাবে মাউথ ক্লোজ করলে ভালো হয় এবং মাউথ ক্লোজের সমস্যা হয় না সেটাই দেখবো আজকে। একটু কাছের দিকে এসো। হ্যাঁ, এটা হলো মাউথ ক্লোজ। এই এরিয়াটারে এই লুপ থেকে টপের মাউথ ক্লোজ এবং এই এখান থেকে এটা ইনসাইড মাউথ ক্লোজ। তো টপ সাইড থেকে আসি। মেন হলো মাউথ ক্লোজে এই যে সেলাই টু সেলাই মিলতে হবে। এখানে যদি এই যে এরকম থাকে এটা হাইলো, এরকম হালকা একটু আপ ডাউন থাকলেও এটাও হাইলো। ঠিক আছে, এটা দুইটা সমান থাকবে এবং দুইটাই মাউথ, এবং এই নিচের মাউথ এবং উপরের মাউথ একবার সেম সমান থাকবে। এবং এখানে যে একটা জয়েন্ট আছে, জয়েন্টটা 100% লুপের ভিতরে থাকতে হবে। যদি বাইর হয়ে যায় এটা অল্টার, এদিক দিয়ে বের হলেও সেটা অল্টার। মাউথ ক্লোজের আবার কি হয়, কাঞ্চার লব এবং মাউথ ক্লোজের লবটা 100% এক থাকা লাগবে। এখানে কোনো রকম আঁকা বাঁকা হলে চলবে না। আবার বিশেষ করে আরেকটা সমস্যা হয় কি, নিচের যে লবটা আছে এই লবটা আবার দেখা যায়, এটা দেখা গেলে চলবে না। এদিক দিয়ে দেখা গেলে চলবে না, বা নিচে যে একটা কাঁচা সেলাই থাকে এদিক দিয়ে কাঁচা সেলাই বাড়ায়, এটাও চলবে না। এবং ম্যাক্সিমাম টাইমে আমি দেখি এদিক দিয়ে লবটা অনেক মোটা হয়ে যায় মাউথ ক্লোজে অনেক। ঠিক আছে, কাঁচা লবের থেকে হালকা একটু মোটা হলে চলতে পারে, কিন্তু এর থেকে বেশি মোটা হলে চলবে না। আবার সেলাই পড়ে যায়, বেশি চিকন হলে আবার সেলাই পড়ে যায়। এদিক দিয়ে যে কাঁচা বাড়ায় রয়েজ, এই রয়েজটা বাড়ালেও চলবে না। এটা এই লবের নিচে ঢাকা থাকতে হবে, তাহলে চলবে। এই হলো টপের মাউথ মোটামুটি, এবং স্ট্রেট থাকবে, এরকম বাঁকা বা স্ল্যান্টেড হলে চলবে না। একবারে মাউথ স্ট্রেট থাকবে, সুন্দর থাকবে। এবার নিচের মাউথগুলো যে জয়েন্টটা 100% এই জিপার আছে, জিপারের এদিকে থাকা লাগবে। এদিকে আইলেই মাউথের যে জয়েন্ট আছে জয়েন্টটা দেখা যাবে। জয়েন্ট দেখা গেলে চলবে না, যেমন এটা জয়েন্ট দেখা গেছে, এটা চলবে না। ঠিক আছে, এটা একটা সমস্যা। এবং নিচের মাউথটা কি লবটা মাঝে মধ্যে ঠিক থাকে না, লবগুলো যেন সমান থাকে সেম। এদিক দিয়ে কোনো ডাউন স্টিচ হবে না, নিচের লব দেখা যাবে না। এবং এই যে মাউথটা 100% স্ট্রেট হবে না, হালকা একটু বাঁকা হবে, নিচের দিকে বাঁকা হবে। কি কারণে বাঁকা হবে, এই যে বাঁকা হলে এর উপর দিয়ে দেখা যাবে না, এই যে হালকা ডাউন আছে এরকম ডাউন থাকবে। কিন্তু যদি এটা সমান থাকে সেক্ষেত্রে কি হয়, এরকম হালকা দেখা যায়, এই দেখা গেলে এটা চলবে না। এই কারণে আমরা এই শেপটা হালকা একটু ডাউন করে দিব। আর একটা জিনিস হয় কি, ভি শেপ হয় মাউথ ক্লোজে। ভি শেপটা কমন বিষয়। যদি ভি শেপ হয়, এই ভি শেপটা কীভাবে রোধ করা যায়, এই ভি শেপটা রোধ করার জন্য আপনার প্রথমেই আগে ফরন পার্টে যাইতে হবে। ফরন পার্টে 1 নম্বর সমস্যা সেটা হলো জিপারটা যদি বেশি নিচে নামানো হয়, এই জিপারটা বেশি নিচে নামালে যখন কাঞ্চাতে আরও নিচ দিয়ে ডাউন হবে তখন অটোমেটিক ভি শেপ হবে। আর যদি দেখা গেল কাঞ্চায় চলে আসছে বডি, এখন ভি শেপটা কীভাবে রোধ করবো, সেক্ষেত্রে এই যে আমরা এখানে 1.8 গ্যাপ দিয়েছি, এখানে 1.8 গ্যাপ না দিয়ে তখন আর একটু 1.4 একটু বেশি গ্যাপ দিয়ে ভি শেপটা দূর করব, এবং ফরন পার্টে যায় ভি শেপটা ঠিক করে দেবো। তো মাউথের মোটামুটি অল্টার এগুলা, এবং মাউথ ক্লোজ ঠিক করার জন্য এই অল্টারগুলো ফলো করলে 100% ঠিক থাকবে। তো আশা করি মাউথ ক্লোজের সম্বন্ধে আজকের প্রসেস ক্লিয়ার। তো সবাই ভালো। তো গাইস, আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর যদি এই টপিকসের উপরে কোনো কমেন্টস থাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।